আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাকগ্রাউন্ডটা বাইট লইয়া যায়, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ পান। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোকানদার শহীদার জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করা, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদুর ভিক্ষা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর কি বালু 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 তো হুজুরে বালু মসজিদও বালু হুজুর বিচারও কি তা তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা, ঠিক কিনা কও? তোমার কত বড় কইলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফচ্ছে যাইবা কেন? তুমি ঘর কার কথা কনা, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা, তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনের দমকের উপরে রাহে, ইমাম সাহেবের কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়, আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিচ্ছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজিয়ে বানাইছে। হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুলফল্লা সুরা মিলাইয়া মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা ধমকি দিবা, সাবধান। ইমান লইয়া কবরও যাইতে পারতা না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসেনি ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? কইয়া রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবারে ইমাম বানাই দিয়েছেন, এবার কুলফল্লার এমন ফাওয়া পাইছে, কোনো রাকাত বাদ দেয় না, খালি কুলফল্লাহ কুলফল্লাহ। হেই হুজুররা দাওয়াত দিয়া নিছে, খাওয়াইতো, ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে ভাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতো উদা কচু আর কচু, কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া নেছে, আর হেতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফু আল্লাহ পড়লে এবার রাগ হইয়া তারা রাগ হইয়া রয়েছে নবীজির কাছে। বিচার কথা মনে আসেনি? ওই আবার আরেক ফাইল চাই, মনে আসেনি কথা? ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফল্লাহ কুলফল্লাহ পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড়, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজ তো হোনাইয়া সূরা পড়ন যায়,
আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে 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 কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে আর 2 ওয়াক্ত ফজর মাগরিব এশা। 3টার ভিতরে গোপনে না জোরে জোরে? আসর জুহর জোরে জোরে না আস্তে আস্তে? নবীজি কও তুমি বিলে 3 রাকাত নামাজও আরে 3 ওয়াক্ত নামাজও যেহেন যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি দেও। কয় তো তুমি এত কুলফাল্লা পড়ো কে রে? আবার সাহাবা কান্দা দিচ্ছে, সুবহানাল্লাহ কোন আবার সাহাবা কান্দা দিচ্ছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ, আপনি আমারে না কইরেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ নারান্দিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ জুমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, গরমের তীব্রতার প্রচণ্ডতা মানুষকে যখন একেবারে নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে, মানুষ যখন খুব কষ্টে আছে, কিন্তু মাহফিলের ময়দান চতুর্পাশ দিয়ে খোলা হওয়ার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানে গরমটা একটু কম। অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আলহাজ আবুল খায়ের খোকন, মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার কৃতি সন্তান, কাওয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মৌলানা আব্দুল আউয়াল সাহেব কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুরব্বী আলেমে দ্বীন, চমকখোলা দাউদকান্দি কুমিল্লার হজরত পীর সাহেব আলহাজ খন্দকার আবুল বাশার সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা হুসাইন রুহুল আমিন, হজরত মৌলানা মোহাম্মদ মুশাররফ হোসেন ফারুকী। উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই সন্তান, আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নেওয়াজ সুহেল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম,
মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না, তখন বানিয়াপাড়ার মরহুম পীর সাহেব কাবলা জীবিত ছিলেন, মনে আছে না? দুইবার না? হ্যাঁ, ঠিক আছে। আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে। তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, আমার মনে আছে তখনকার কথা। এখন তো মাশাআল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি। হ্যাঁ, বকচরে আসছিলাম, কাছেই, ওই নদীর ওই পারে না, ওই পারে আসছি। ওইখান থেকে লোকও বোধহয় কেউ কেউ আসছে না, ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে। 2-3 জনের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মনে আছে। জি, তো আমি কাউকে বসতে বলবো না, না, যেহেতু আপনারা এই ঘরের ভিতরে যে আইসেন যে এটাই তো বেশি। আর বইতেন কয়েন গেতাম কি দায়িত্বে, বিশাল দায়িত্বে আছে উনি। মোবাইল কি করতে আছেন আপনি মোবাইলের ভিতরে? সবাই বসেন, আনন্দের সাথে বসেন। বাইক গেলে যে এর বেশি আরাম ফাইয়া লাগবেন এটা আশা করে লাভ নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে। আওয়াল ভাই আমার দিকে ঘুরাবন, আসন ধরে বন, আরাম করে বন। হ্যাঁ, আমার দিকে ঘুরাবো, আপনি ঘুরেন। ওয়াজ দিয়ে হেন, আপনি সাইয়া রসিন দিয়ে হেন, ভালো করে ঘুরেন, আওয়াল ভাইয়ের মতো ঘুরেন। হ্যাঁ, মাইকটা বন্ধ করছেন না আওয়াল ভাই, আওয়াজ হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে বন্ধ হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনিও ঘুরে বসে, কাকাও ঘুরে বসে, আপনি ঘুরেন না কেন? হ্যাঁ, ঠিক আছে, আমিন কম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আওয়াজ করে বলবেন যখন আমি যেটা বলতে বলি। আনন্দ ঘন পরিবেশ, এখনো কোনো জোর জবরদস্তি নাই। আমরা এখনো কেউ কোনো জেলখানা টানছে না। খুশি মনে যখন যেটা সামনে আইয়া পরে কইয়া লাগবেন সুবহানাল্লাহ কন। আর জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই।
আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদরা শেষ হইলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারুই সারলে আরেক রকম, ঠিক নিও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে খুব খোলা মনে এরকম করেন না, কথা করেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে, এবার আর ফুতে আমার ফোন দেওয়া কয় হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। গরিব বাপরে, তো কিতা খাইতো? কয় মনটায় কয় খাওয়াই দাও না। কয় যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কিতা মনে কয়? তো কইছে নাগাইশের ফিসা বুজুর্রে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক, মরে গেলে কত একটা কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালে গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইছে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইছে। পরে আমি যে গেলাম, কী অবস্থা? কয়েকজন নমুনা বেশি খারাপ, মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বড় পাই না। গরিব বাপরে, সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো মারাত্মক। তো কি আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি হেদিকে মাইকা ফেল চাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরালাম। আপনি কোনাচ্চই বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই, এখন টেহার লেগে আইসে, এখন কইয়া ভাই জানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যাই করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা, তো থাক আর ধরো না এটারে, আমিন কর। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই কইলাম, ও এবারে তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লাহ সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে। পরে দোয়া করলাম, দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি এমনি গালো হাত দিয়া কইছি, দাড়ি কি রাখিয়ে দিছে? তা এবার আইস দিয়া কই, জি হুজুর, বাস আমার কয় বছর, কমালা মরা যে গাই, দাড়ি দিল ইয়ে মরি থেকে মরেন না, দাড়ি দিল ইয়ে মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি, এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখি যে কামাইয়া হমান। তুমি কি হো, আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রেখা দিছে, আপনি যে কামাই লিছে। এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে ভালাই, তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়িটা গুজুর তো খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে আমাদের, নাউজুবিল্লাহ কোন কেন জোরে কইতেন না, নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাড়ি রেখা দিছে, আবার শরীরটা যখন ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির ভাব ধরে গিয়ে উঠন, দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ। আমরা আসলে আল্লাহ চিনছি না, এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থকরণ লাগান, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি। আর কোরআন পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে সুরুরের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে না সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়া কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়া সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়া সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়া নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হ্যালতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুলহুয়াল্লাহ সূরা যেটা আমরা পড়ি, এই ইখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইও না, কি নাম? এই ইখলাস এই কুলহুয়াল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম ইখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক মানে কি? ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি এই ও মাস্টার ডাক্তার সিটা শুনে না, আইফেল চাইব না, তুমি উঠছো কেন? তুমি মাঝে দিয়া হ্যাঁ লাগতো না, ফানি খাওয়ার লাগতো না। মাহফিলটা মাত্র শুরু করছি না, তেও আডে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন বসো আডে। আমিন কর, আরে আডি করেন, আরে কি জোর করে আইসেন নাকি? আমরা কেউ রে সবাই খুশি মনে আইসেন, কেউ ঘড়ির দিকে চাওয়ার নাই। কোরআন শরীফ থেকে কথা শুনবো, এত তাড়াহুড়া কি? আমিন কর। আপনারা যারা গেটের ভিতরে বই খেলে রয়েছেন, দুজন বইয়ালো না আইয়েন, মাশাআল্লাহ তো সুন্দর। হ্যাঁ কত সুন্দর হয়েছে। একটা লুক উডে না লড়ে নাতে মাইদি দিয়ে আডে। আবার কোন আমিন। খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, কটা কথা লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ। আমিন কর। সূরার নাম কি?
আবার বলেন সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠতা। একনিষ্ঠতা সহি খালেস 100% পিওর, এটারে ভেজাল মুক্ত। ইয়েস, ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় ইখলাস। আচ্ছা, এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা। কয়টা? আমার কথা কেন? কয়টা? একটা কোরআন যদি আপনি বুঝতে চান, পড়াইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে। যদি এটা দিতে যায় তাহলে আমাদের মনোযোগটা থাকবে না। কি বলেন? থাকবে? থাকবে না। আমরা পরে খাব। এই মাহফিল থেকে যাওয়ার সময় জন 1 গ্লাস করে শরবত খেয়ে যাবেন, আপনার দাওয়াত। তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা, এটা ক্ষতিকর, এটা আমাদের জন্য বিরক্তকর, ওয়াজে মন থাকবে না, এটা বন্ধ করো। এই ছেলেরা, এই কর্তৃপক্ষ যারা আছেন, মুরব্বী একজন, এটা সরান এখান থেকে, শরবত সরাও এখান থেকে, এটা টোটালি অফ। পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে, মাহফিল চলাকালীন এটা করলে মাহফিলের বিরক্তি হবে, সুন্দর হবে না। আমিন বলেন, জোরে বলেন। আহা, শরবত খাইতেন পারছেন না দিকে মন খারাপ, তো আওয়াজ দি কম। আমিন কন। মাশাআল্লাহ। আবার একটু মনোযোগ দেন। আবার সবার মনোযোগ আছে? আহা, মনোযোগ রেডি? ইনশাআল্লাহ সবাই কোন আমিন। কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সূরা আপনি বুঝতে চান, তাহলে এই আয়াতটা কখন কি কারণে নাজিল হইছে এটা জানলে আপনার জন্য বোঝা সহজ। এই যে কুল হুয়াল্লাহ সূরাটা, এটা আমরা প্রথমে জানবো কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে, এরপরে আমরা জানবো এটার অর্থ কি, এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব। এই 3টা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ। একটা হলো সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ, এটারে কয় শানে নজুল। 2 নম্বরে হইল অর্থ। 3 নম্বরে হইল আপনার এটার ফায়দা, এটা ফললে কি হইব, মানলে কি হইব। সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, সবাই কোন আমিন। 1 নম্বরে এই যে সূরা ইখলাস, এটা কোন সময় নাজিল হয়েছে? এটা নাজিল হওয়ার 2টা কারণ পাওয়া যায়, 2টা কারণ। কিন্তু 3-4 বার আল্লাহর নবী 3-4 দল মানুষের কাছে এই সূরাটা ফুইরা ফুইরা শোনাইছে। 1 নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে এই সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে খুব খেয়াল করে শুনেন, এই কথা বলার পরে কাফেররা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে। আইয়াসারা কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তো এরকম করেন না, আমি 2-3 বার বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কাফেররা সেটাকে কয় ও মুহাম্মদ, তো ওয়াজ কই করতে আসি কোন? এই মাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে। আমি তো আর পরের বার কইলাম, পরে তো আপনার সব ধুম ধরে রয়েছে, তো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইব? কোন লক্ষণ কি কোন? কাফেররা কয় ও মুহাম্মদ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কি শুধু এখানে না, সব সময়? এটা যেন মনে ও মুহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি? আপনারা গ্রামে, নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোক যদি আইলে আপনি জিগাইবেন কি যে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কই, এটা আপনি জিগাইবেন না? জিগাই, এটা স্বাভাবিক কথা। আমি আমার চিনেন নাগাইশের ফিরসা হুজুর, আমি আইছি, আমারে দাওয়াত দিছে। এখন আমার জায়গা যদি আরেকজন হুজুর আইতো, তো দাওয়াল হুজুরে জিগাইল হুজুরে কো মিলে হুজুরের শৈল ভালো না, তা আপনার নাম কিটা?
ও মুখ তো হুজুর আপনি কী তর হুজুর আপনারা পাঠাইছেন আপনি এমনি আইছেন অনেক কথা প্রশ্ন জানার দরকার আছে যেহেতু নতুন একটা লুক আইছে তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন সব কাফেরারা মিল্লা নবীজিরে ধইরা কয় ও তুমি যে এক আল্লাহর কথা কও এই আল্লাহর নসব নামা কিতা এবার আব্বা কেডা এবার আর আম্মা কেডা এবার আর বংশধর কেডা এবার আর কোন বংশ এবার আর বাড়ি কো এটা আমরা জানার দরকার আছে না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে নাউজুবিল্লাহ কইতেন না এই গেল একটা খেয়াল করেন কইলাম এই জায়গার ভিতরে নবী যখন হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করে কয়বার ইশারা দিছি আপনারে মুরব্বী মানুষ এরকম করলে হয় বাফির খেয়াল করেন এটা পরে খাইয়েন তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়া সেটা একদল ইহুদি আইয়া কইতেছে ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া জিন বানাইছে আগুন দিয়া এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া এটা আমরা জানার দরকার আছে নাউজুবিল্লাহ কইতেন না এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে এটা আল্লাহ শুনেনিও কথা শুনেনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে জিবরাইল করে কয় আল্লাহ আমি তো এখানে কয় তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয় তুই কুদ্দুর গিয়া কইয়া দিয়া সুবহানাল্লাহ কইতেন না হ্যাঁ তারা প্রশ্ন করে চাইয়া রইছে আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে এরপরে জিবরাইলে আইব এরপরে নবী কইব এরপরে নবী আবার কাফেররারে কইব এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো জিবরাইল আইতে টাইম লাগতো না কথা না টাইম লাগবো নি টাইম লাগবো এরপরে যদি আবার গৌরীপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে তো কোনো কথায় নাই এরপরে তো নোয়াদ না ইয়া জামো পড়লে নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হাতারা বাইতে যাইব গা না আপনারা জিবরাইল রে চিনছেন না জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথাত খেলুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিবরাইল যদি একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পড়ে সুবহানাল্লাহ না ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে এবার নারায়ণ দিয়ার মানুষ দাউদ কান্দির মানুষ কবিচন্দ্রদের মানুষ বকচরের মানুষ এলাকার মাইথার দিয়ার মানুষ সপাড়ার মানুষ মন দিয়ে শোনো এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিছে এখন আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা গ্লাস থাকতে পারে ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে সাপ বিচ্ছু দংশন করতে পারে তুমি তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও ইউসুফ নবীরে সাইডা দিছে আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীরে আইয়া না কুলো লইতো ঠিক নিও এটা কি এমন নাকি যে ঘন্টাখানেক লাগবো আধা ঘন্টা লাগবো কুয়ার উফরেতে যদি এই বোতলটা সাইডা দেই তাইলে নিচে পড়তে পট করে ফইরা যাবে ঠিক কিনা ইউসুফ নবীরে সাইডা দিছে এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও তখন কোম্মালা আইব কোম্মালা লইব এর ভিতরে পানি ছড়ে যেত না যখন আল্লাহ ডাক দিয়া কইছে জিবরাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লো জিবরাইলে মুচকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না ইউসুফ নবী আমার কুলেই আছে একটা কাইক দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুটা যায় আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে আর কইছে কুলো কয় টেনশন করেন না কুলো আছে হেই জিবরাইল আইতে কি টাইম লাগবো না তাড়াতাড়ি আইয়া পড়বো যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এই নসব নামা কি আব্বার নাম কি আম্মার নাম কি তোমার নামও তো মোহাম্মদ তোমার আব্বার নাম আবদুল্লাহ তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব তোমার মার নাম আমেনা তোমরা কুরাইশ বংশ বনু হাসিম গোত্র সকলের একটা পরিচয় আছে তোমরা যে আল্লাহরার পরিচয় কিতা
এখন এই কথা কহেন যে বইয়া রইছে, নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়, আল্লাহ জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? কয় হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহ রাব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ, যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণদিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুন, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হুন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চা স্টলে বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ, এই উবুত্তুইয়া ফইরা তোমার মানুষে জিজ্ঞাসা কি তুমি জুরান কেড়ে? কই জুরানি আমি দেখে না খারাপ রয়েছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা তো একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে চিনো না রে নারায়ণদিয়ার মানুষ। আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়া শুনে। এখন তৎকালীন জমানা কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা কোনো? ঝামেলাটা হইল এক জায়গা। ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত, কিন্তু শুধু এক আল্লাহ মানত না। তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ মেঘ দিব, এই আল্লাহ এবার রোদ দিব কেমনে? যেই আল্লাহ খিদা দিব, এই আল্লাহ এবার খানা দিব কেমনে? যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইব, এই আল্লাহ এবার লেহাফড়া করাইব কেমনে? এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে। রোদের লাগিয়া একজন, মেঘের লাগিয়া একজন, লেহাফড়ার লাগিয়া একজন, ফিরাফিরির লাগিয়া একজন, সুইটা সিটার লাগিয়া একজন, ফলাফানের লাগিয়া একজন, মাইয়াফানের লাগিয়া একজন। মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কমে তারা আর হয় না। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আপনি কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে, অনেক হুজুরে এত ওয়াজ করছেও না। তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়া লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছে। এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে, তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না?
বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজাইরে অংশ পাইব। আল্লাহটা নাউজুবিল্লাহ কয় না তো? তো ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? কথা কথা দি কয়জন? দুইজন। ইহুদিরা আল্লাহ মানছে 2 জন। খ্রিস্টানরা কয় আল্লাহ 2 জন যে তোমরা বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হয়ে গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিললে আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন? মন দিয়ে শুনে না রে, গরমে দৌড়ালাইছে তারারে। ইহুদিরা কয় 2 জন। ইহুদিরা কয় কয়জন? খ্রিস্টানেরা কয় এই আল্লাহ মরিয়ম ঈসা মিলে হয়েছে কয়জন? তা ইহুদিরা কয় 3 জন। আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন। আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল্লাই কেমনে মিল করতে আসো, বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, ধানের লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। এর লেগে হিন্দুদের দেবতা হইল কয় কোটি? কথা না, কয় কোটি? তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ 1 জন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? ওদের মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি 1 আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ 1 জন। তাই 1 আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? দেয় আমরাও তো নাকি? আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাঝে দেয়নিও। ল্যাংড়া পাড়ারে দেখলে এটা লইয়া ফাগল হয় কারা? আমরাও তো ল্যাংড়া, উপরেও কিচ্ছু নাই নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংড়া পাড়ায় যখন রাস্তা দিয়ে আনে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেসা। তে যদি রিক্সা তুলে ল্যাংড়া, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে, তে কেউ আর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়ে বেড়াই চিনছ না, চিনছে আমারে ল্যাংড়া। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাত আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংড়া, জোটটা, মোটটা, ফাগল, ছাগল, এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন ফাগল হয়নিও। আমি কইছি যে জোটটা, ল্যাংড়া তে আসল ফাগল না, আসল ফাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া ফাগল হইছে যারা। কারণ তো ল্যাংড়া তো লুঙ্গিটা পিঁজন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে ফাগল হয়েছেন কীর্তেন কে রে, তারা লইয়া ফাগল হয়েছেন। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এটার ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে আমি বুঝি, গরম লাগলে কীরকম লাগে? আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের
ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে করি, লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতেন পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম, এটা হয় কয় সুলুসুল কোরআন। এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে, আর 3 বার যদি ইখলাস পড়ে, তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার, যদি 20 বার পড়ে 2টা, 30 বার পড়ে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত! আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেখা কঠিন? কথা কন, কঠিন? কয় মিনিটের বিষয় 10 বার সূরা ইখলাস পড়ুন। কত সায়েস টলো বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি, কত আমরা দান দাইতে আসি একলা। তো দান দাইতে আসেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আসেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আসেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে, 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় সেটা মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জাবাটার ইমাম বানাই দিয়েছে। খেয়াল করেন কইলাম, এবারে সব নামাজের ভিতরে হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে এবার সব দির ভিতরে পয়লা সূরা ফাতিহা পড়া লয়, পয়লা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে, এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে পয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার, খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল কর, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন, আল্লাহু আকবার কইয়া সেটা পয়লা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেটা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদা দিয়ে উঠতে আবার উঠতে সেটা আবার পড়ছে সূরা ফাতিহা, ফইরা সেটা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হনাইয়া, আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পয়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুলহু আল্লাহ সকলে কয় কি তারি। এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না। এবারে যে কুলফাল্লার এমনি ভর করলো কারবারটা কিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললাম ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কি তা, আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম না, গেলে কোরআন শরীফ যত আয়াত নাজিল হইছে সব এত আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা শুরু করছেন, বুঝতেন আপনি? হ্যাঁ, আরে কুলফাল্লা স্যার আপনার সূরা ফাল্লা বিষয়টা। এখন ইমাম সাহেব কি তা কয়, ইমাম সাহেবে কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরা বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রহো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি ইমা চেহারা বড় জড়াইলে দিলি।
আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইত লইয়া যায়, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ পান। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোকানদার শহীদার জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করা, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের ভিক্ষা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে। হুজুর কই কি বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচারো কি তা? তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা, ঠিক কিনা কও? তোমার কত বড় কইলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফচ্ছে যাইবা কেন? তুমি ঘর কার কথা কনা, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা, তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনের দমকের উপরে রাহে, ইমাম সাহেবের কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়, আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিচ্ছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজিয়ে বানাইছে। হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুলফল্লা সুরা মিলাইয়া মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা, সাবধান। ইমান লইয়া কবরও যাইতে পারতা না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসেনি ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? কইয়া রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবারে ইমাম বানাই দিয়েছেন, এবার কুলফল্লার এমন ফাওয়া পাইছে, কোনো রাকাত বাদ দেয় না, খালি কুলফল্লাহ কুলফল্লাহ। এই হুজুররা দাওয়াত দিয়া নিছে, খাওয়াইতো, ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে ভাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতো উদা কচু আর কচু, কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া নেছে, আর হেতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফু আল্লাহ পড়লে এবার রাগ হইয়া তারা রাগ হইয়া রয়েছে নবীজির কাছে। বিচার কথা মনে আসেনি? ওই আবার আরেক ফাইল চাই, মনে আসেনি কথা? ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সুরা কুলফল্লাহ কুলফল্লাহ পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড়, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজও তো হোনাইয়া সুরা ফরন যায়,
আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে 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 কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে আর 2 ওয়াক্ত ফজর মাগরিব এশা। 3টার ভিতরে গোপনে না জোরে জোরে? আসর জুহর জোরে জোরে না আস্তে আস্তে? নবীজি কও তুমি বিলে 3 রাকাত নামাজও আরে 3 ওয়াক্ত নামাজও যেহেন যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি দেও। কয় তো তুমি এত কুলফাল্লা পড়ো রে? আবার সাহাবা কান্দা দিচ্ছে, সুবহানাল্লাহ কোন না? সাহাবা কান্দা দিচ্ছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ, আপনি আমারে না কইরেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। 9ম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি করে বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি। ঘোষণা দাও কাটা কাটা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইন না যেতে পারে না, হেতেও দুহি দিয়েও দে ভালো লোকে না তো। সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন না এই ডিব্বাটা বা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইগা গেছে গা। তাই এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবারে নবীজি কয় ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন, কয়টা কথা কয় না, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়া খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে 1 মাইল আইটা যাইতে যতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ। খেয়াল করেন কইলাম 1 মাইল আইটা যাইতে ফোর্সিং ফাইল যতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস এই আইটা যাইতে যে দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাড়িয়ে বাড়িয়ে রেখে গেছে যায়। ঠিক কিনা? কয় মাস? কথা না, কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম। কথা কয় না, ওইলে কইবেন হ না, ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা বাতাকান্দি যাই কে দূরে না আরো বেশিও। এই তোমার সঙ্গে তো কইবেন না আরো বেশি না কম না বেশি নেই। আমরা যদি ফোর্সিং ফাইল আটা শুরু করি 1 মাস লাগাইয়া যদি আটা শুরু করি হুদা 1000 আমরা আরো ভার হইয়া গা। এটা কি শেষ করন যাব? ফুব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ভার হইয়া এমন আছে নেপাল টেপাল মার হাবা কেন দাও। নবীজি কথাটা কইছি গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। তা আমি এই জায়গাটা খেরুইছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা যাইগায়, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাইগায়, কাফা কাফি শুরু হইয়া যাইগায়। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে যুদ্ধের অস্ত্র ধরব এমন বেড়াই তো হলো হইছে না। সুবহানাল্লাহ বলেন না। এই নবী আমরা নবী আন্তাজ বুঝো না তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও। কি নবী না? এই নবী আমরার নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার আইতাছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা আস্তে কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবীজি উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবীজি উপরের চাইয়া দেখে জিব্রাইল ফেরেস্তা 1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে। আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লেগে দুনিয়াটা আন্দাজ লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইছে না। যখন নাইবাস আসছে কত না 1,40,000 ফেরেস্তা যখন নাইবাস আসছে নবীজি জিব্রাইল শূন্য যাও কত শূন্য। জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিচ্ছেন কি রে? কয় তোমরা কয়জন আইছো? কয় 1,40,000। কই কি আইসো কি রে? হেন এই বারো গীতা হন আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দেয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিব্রা আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক ডাক এই সাহাবারা আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে, তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয় কি আলগা কাম? কয় বেড়ায় বইতে শুইতে আটতে খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচণ্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারান দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তো উঠা যাবেন, বুঝে দোয়া লইয়া যাইতেন না?
একটা লুকু উঠতেন না, যারা উঠছেন আবার বইয়ালাম মার হাবা কন, জোড়া কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালটার ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা করে আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কম? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না, যারা গেছে গেছে, আর কেউ বলো ওইটা সব বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিচ্ছেন আপনি? এটা সোজা আসিল না বাসটা, এটা কাজ করে লাইছে বাসটারে যাইতে। বসো না তোমরা দুজন, বসো বসো বসো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে আইও। একটা লোকও দয়া করে উঠেন না, আমরা সবাই মিলে এখন দোয়া করব। দরকার আছে নিও? আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না, ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন, যারা আব্বা নাই আম্মা নাই আপনার তো চোখে দেখেন না। এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পান। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই বিডি জিজ্ঞেসে কি দেখো, এই এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো গীতা, এবিডিয়ে কান দেয়, ওই তোমার মায় এবিডি তো কবরও, এবিডিয়ে রুহানি হালাতে খেলুইয়া ফেরেশতারা কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, নাগাইশের ফিরসা বুঝে আমরা মাহফিল আইছে, আমার ফুতে ওইছে বাসটার লগে তেও আমার ফুতে তেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হইনা আসতাম, যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল, আমি দোয়া নিতাম আইসি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উছিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ। আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি।